আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে কিভাবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেট আমরা ট্রান্সফার করব আমাদের ইন্টিগ্রাল গুলোকে, এবং ইন্টিগ্রাল গুলোকে পোলার কোঅর্ডিনেটে করা যায়। আমরা অলরেডি ডাবল ইন্টিগ্রালের জন্য যে ফর্মেটটা চেক করেছি, সেখানে ধরেন ডিওয়াই ডিএক্স এরকম ফর্মেট ছিল, যেখানে এফ অফ এক্স ওয়াই এটার জন্য ইন্টিগ্রাল করতে হতো। এ থেকে বি তে লিমিট দেওয়া ছিল, সি থেকে ডি এরকম লিমিট দেওয়া ছিল। তো সেক্ষেত্রে আমরা ডাবল ইন্টিগ্রাল গুলো করে আসছি। তো এখন যদি আমরা এইগুলাকে পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করে নিই, তো আগের ইন্টিগ্রাল গুলো আসলে ছিল আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটে। এখন আমরা পোলার কোঅর্ডিনেটে এগুলোকে কনভার্ট করে নিব। পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করার জন্য আপনারা হয়তো আগে থেকে জানেন যে আমরা যদি কার্টেসিয়ানে চিন্তা করি, তাহলে এক পাশে এক্স এক পাশে ওয়াই থাকে, তো একটা পার্টিকুলার পয়েন্টকে আমরা আসলে এক্স আর ওয়াই এর মাধ্যমে ডিনোট করি। তো আমরা পোলারে যখন এটাকে ডিনোট করতে যাই, সেম পয়েন্টটাকে আমরা আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করি, যেখানে আরটা এই সেন্টার থেকে বা আমাদের যে অরিজিন থেকে এটার ডিস্টেন্সটা কতটুকু, এবং থিতাটা এই অ্যাঙ্গেলটা কতটুকু আসলে ক্রিয়েট করতেছে। তো আমাদের কাজ হবে আসলে আমাদের যে ইন্টিগ্রাল গুলো দেয়া থাকবে সেগুলোকে আলটিমেটলি আহ পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করে নেওয়া, এবং পোলার কোঅর্ডিনেটের জন্য লিমিট বের করে আলটিমেট ইন্টিগ্রালটা বের করা। তো দেখেন, আমাদের পোলার কোঅর্ডিনেট কার্টেসিয়ান কোঅর্ডিনেটের জন্য ইন্টিগ্রাল গুলা থাকে এফ অফ এক্স ওয়াই এই ফরম্যাটে। ধরেন আমি যে কোনো একটা এক্সাম্পল যদি দেখিনি, এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স, এটা যদি আমাদের ইন্টিগ্রাল থাকে, আমি আপাতত রিজিয়নটা চিন্তা করতেছি না। তো এটাকে যদি আমি পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করে নিই, তাহলে কি হবে? তাহলে আমাদের এক্স ইকুয়ালস টু আর কস থিটা, এবং ওয়াই ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু আর কস থিটা, এবং ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এটা দিয়ে আমাদেরকে সাবস্টিটিউট করে দিতে হবে। এই যে এক্স ইকুয়ালস টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এটা আসলে কোত্থেকে আসে? দেখেন এইখানে এই যে আমাদের কার্টেসিয়ান অ্যাক্সিসে আমরা যদি চিন্তা করি, এই যে পোর্শনটা, এই পোর্শনটা বের করতে চান, এই পোর্শনটা তো আলটিমেটলি আমাদের আর। এখন এখানে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা টানি, তাহলে এই এতটুকু পোর্শনকে আমরা এক্স বলতেছি এবং এতটুকু পোর্শনকে ওয়াই বলতেছি। তাহলে এই যে পোর্শনটা আছে, এটাকে আমি যদি আলাদা করে ডিফাইন করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? দেখেন এখানে আমরা আগে থেকে পড়ে আসছি যে ভূমি বাই অতিভুজ আমাদের কস থিটা। তো কস থিটা ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিয়াস। তো বেসটা এখানে এক্স, হাইপোটেনিয়াস আর। দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি, আর কস থিটা। সেম ভাবে এখানে যদি সাইন থিটা চেক করি, তাহলে কি হবে? সাইন থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বা হাইপোটেনিয়াস। এখানে পারপেন্ডিকুলারটা ওয়াই, তাই ওয়াই বাই হাইপোটেনিয়াস আর। দ্যাট মিনস আমরা ওয়াই ইকুয়ালস টু পাচ্ছি কি, আর সাইন থিটা। এছাড়া এখানে এই যে কোঅর্ডিনেটের মধ্যে এখানে আর এর ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে আমরা বলতে পারবো কি যে এখানে আমাদের পারপেন্ডিকুলার স্কোয়ার, দ্যাট মিনস ওয়াই স্কোয়ার, প্লাস আমাদের বেজ স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার হবে। তো এখান থেকে আরেকটা জিনিস পাই, আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই জিনিসগুলো আসলে আমাদেরকে সাবস্টিটিউট করতে হবে, আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখেন এটাকে সাবস্টিটিউট করার পরে আমাদের এখানে ইন্টিগ্রালটা কি রকম দেখতে হয়। আর এখানে আর কস থিটা প্লাস আর সাইন থিটা। এরপরে এই যে ডিওয়াই ডি এক্সপোর্শনটা আছে, এই ডিওয়াই ডি এক্সপোর্শনটাকে আমরা চেঞ্জ করে লিখবো আর ডি আর ডি থিটা। দেখেন আগে ছিল ডিওয়াই ডি এক্স, এখন কি, আর ডি আর ডি থিটা। এটা কেন হচ্ছে, কেউ কি বলতে পারবেন স্যার? মানে আগের জায়গায় চেঞ্জ করে আমরা মানে ডিওয়াই ডি এক্স এর জায়গায় কেন ডি আর ডি থিটা লিখলাম না, কেন আর ডি আর ডি থিটা লিখলাম? এটা কি কেউ বলতে পারবেন? প্রতীক স্যার। কারণ স্যার আমরা তো এক্স আর ওয়াই উঠাই দিচ্ছি, আচ্ছা, নতুন এক্স আর ওয়াই। ভ্যারিয়েবল আসছে। হ্যাঁ, নতুন ভেরিয়েবল আসছে, তো নতুন ভেরিয়েবলের রেসপেক্টে যদি আমি চিন্তা করি, এখানে জাস্ট ডি আর ডি থিটা আসলে হতো না? কেন আরটা আসার কারণটা কি? দেখেন স্যার, এটা আমরা একটু স্যার আর কি জিওমেট্রিক্যালি দেখবো। কনস্ট্যান্ট? আরটা এখানে যে আর তো এখান থেকে বের করছেন, এই যে আর ইকুয়ালস টু কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝতে পারছেন স্যার? এটা আমরা একটু জিওমেট্রিক্যালি দেখি। ইয়েস দেখেন স্যার। আমরা যদি একটা রিজিয়ন চিন্তা করি, ধরেন
ডিএক্স বলতে আসলে কি বোঝায়? এক্স এর দিকে একটা ছোট্ট পোর্শন, তাই না? এক্স এক্সিস বরাবর একটা ছোট্ট পোর্শন না, বা একটা ছোট্ট চেঞ্জ, আলটিমেটলি ডিএক্স। এবং ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ছোট্ট চেঞ্জ কি? ডিওয়াই। এটা হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে আমাদের ডিওয়াই, তাই না স্যার? ইয়েস স্যার। এখন আমি যখন লেংথ ইনটু ব্রেডথ করি তাহলে আলটিমেটলি কি পাই বলেন তো স্যার? এরিয়া পাই না? তাহলে এই যে ডিএক্স এর ছোট্ট লেংথ আর এই ডিওয়াই এর ছোট্ট লেংথ, এই দুটো মাল্টিপ্লাই করলে আলটিমেটলি কি আসবে? একটা রেক্টাঙ্গুলার পোর্শন আসবে। বুঝতে পারছেন স্যার? তো এই জায়গাটা আবার একটু বলবেন, কি করলে আচ্ছা স্যার। রেক্টাঙ্গুলার শেপ আসবে? আচ্ছা, আপনি ডিএক্স ইকুয়ালস আমরা কি জানি? একটা ছোট্ট লেংথ এক্স এক্সিস বরাবর, তাই না? ডিএক্স মানে কি? আমরা ওই যে ডেল এক্স পাইছিলাম, মনে আছে? যখন ইয়েস স্যার। ইয়ে পড়তেছিলাম, রাইমেন সাম পড়তেছিলাম। তো আসলে এই ডিএক্স টাই কি আলটিমেটলি হচ্ছে, এখানে আমরা ডিএক্স লিখতেছি, তাই তো? ইন্টিগ্রালে এসে। তো এই যে ডিএক্সটা এবং ডিওয়াইটা দুইটাকে আসলে একটা ছোট্ট লেংথ, দুইটাই আলাদা আলাদা। এবং দুইটা লেংথ যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আলটিমেটলি কি পাবো? একটা স্কোয়ার শেপ বা হচ্ছে আলটিমেটলি একটা রেক্টেঙ্গুলার শেপের এরিয়া পাবো, তাই তো স্যার? এখন আমরা এটাকে ইয়েস চেঞ্জ স্যার। করে নিয়ে ডি আর ডি থিতা বানাইতে যাচ্ছি। ওকে। এখন আর এর জন্য যদি আমরা চিন্তা করি, আরটা কি দেয়? স্যার একটু খেয়াল করবেন সবাই এই জায়গায়। আরটা আসলে কি দিবে? একটা পার্টিকুলার পয়েন্ট যদি চিন্তা করি, পার্টিকুলার পয়েন্টের সাথে, আচ্ছা প্রথমে হচ্ছে আমরা এক্স এক্সিস বরাবর যদি চিন্তা করি, এটা হচ্ছে এক্স, এই বরাবর হচ্ছে এক্স, এবং এই বরাবর যদি ওয়াই হয়, তাহলে ডি এক্স আসলে কি? একটুখানি পোর্শন, ডি ওয়াই একটুখানি পোর্শন, তো আলটিমেটলি একটা ছোট্ট এরিয়া দিচ্ছে। এটা পাচ্ছি। এবং এটা যদি আমি মানে পোলার কোঅর্ডিনেট নিয়ে যাই, তাহলে এই এতটুকু পোর্শন হচ্ছে আর, এবং এইটা হচ্ছে থিতা। এইখানে যদি আমি একটা ছোট্ট চেঞ্জ করি তাহলে আর এর একটা ছোট্ট চেঞ্জ আসবে, যেটা হচ্ছে এই যে এই কর্নার বরাবর যেটা আসতেছে, বা একটা চিন্তা করেন। এবং এই পাশে আমাদের এইরকম একটা শেপ আসতেছে। এই এই যে সার্কেল, সরি, এই যে আমাদের স্কোয়ারটা আছে বা রেক্টেঙ্গেলটা আছে, এইটার এরিয়া আমি হচ্ছে পোলারে বের করবো। তাহলে কিভাবে আসবে? একদম সিম্পলি চিন্তা করেন, আপনার কাছে দুইটা লেন্থ আছে, একটা হচ্ছে ডিএক্স আর একটা হচ্ছে ডিওয়াই। সেটা যাই হোক না কেন, দুইটা লেন্থ। ধরেন একটা 5, একটা 7, এই দুটোকে মাল্টিপ্লাই করলে কি পাবেন? 35। এই 35টা আসলে কি? এই ডিএক্স এবং ডিওয়াই দিয়ে যে রেক্টেঙ্গুলার শেপটা আমরা পাচ্ছি ওইটা, তাই না স্যার? জি স্যার। আচ্ছা। ইয়েস এখন স্যার। দেখেন, এই এতটুকু পর্যন্ত বুঝছেন যে একটা মানে জাস্ট হচ্ছে ডিএক্স একটা লেন্থ, ডিওয়াই হচ্ছে একটা লেন্থ, দুইটা মাল্টিপ্লাই করে আমি একটা এরিয়া পাচ্ছি। এখন এটার থেকে কনভার্ট করে আমি কই যাব? ডি আর ডি থিতায় যাব। ওকে। এখন ডি আর ডি থিতা মাল্টিপ্লাই করলে আমার আলটিমেটলি এই এরিয়াটাই পাবো, এরকম একটা জিনিস আমার অবশ্যই লাগবে, তাই না? এখান থেকে যদি এটা ইকুয়াল লিখতে হয়, তাহলে অবশ্যই কি আলটিমেটলি দেখাইতে হবে আমাকে যে এই দুইটা আসলে হ্যাঁ আলটিমেটলি ইকুয়াল হচ্ছে, এই ইকুয়াল লিঙ্কটি হচ্ছে প্রকাশ করতেছে, তাই না? এখন পোলার কোঅর্ডিনেটে আর দিয়ে কি বোঝায়? এই যে লেংথ। কিন্তু থিতা দিয়ে কি লেংথ বোঝায় স্যার, ম্যাম? থিতা নো। দিয়ে কি বোঝায় বলেন তো? থিতা দিয়ে বোঝা হচ্ছে অ্যাঙ্গেল। তো আমি তো লেংথ পাচ্ছি না। তাহলে আমি আর দিয়ে না হইলে হয়তো আমি এটা বলতে পারতেছি যে আমার এই অ্যাক্সিস বরাবর, মানে এক্স অ্যাক্সিস বরাবর যে লেংথটা আছে এতটুকু চেঞ্জ আসছে, দ্যাট মিনস এটা ডি আর, এটা আমি বলতে পারলাম, ফাইন। কিন্তু এই যে চেঞ্জটা, এইটা যে ডি থিতা, এটা কি বলা যাবে? এটা তো অ্যাঙ্গেলের চেঞ্জ। এটা তো কোনোভাবে আমি এই পাশে লিখতে পারি না, চিন্তা করতে পারি না। তাহলে এই পাশে আসলে এটা কি আসে? এটা মূলত আসবে হচ্ছে, আপনারা ছোটবেলায় পড়ে আসছেন যে একটা সার্কেল যদি চিন্তা করেন, এই সার্কেলের মধ্যে আপনি হচ্ছে সেন্টার থেকে ধরেন হচ্ছে একটা আর্ক লিঙ্ক বের করবেন। এই যে আর্ক লিঙ্কটা, এতটুকু আর্ক ধরেন এ থেকে বি, এটা বের করতে চান, তাহলে এ বি ইজ ইকুয়াল টু কি লিখতেন? আর ইন্টু থিতা। মনে আছে স্যার? এস ইকুয়ালস টু আর থিতা নামে একটা ফর্মুলা ছিল আপনাদের। আর্ক লেন্থ ইকুয়ালস টু আর ইন্টু থিতা। তো এখানে থিতাটা কি স্যার? থিতাটা হচ্ছে ডি থিতা। তাহলে আর এর সাথে যদি আপনি ডি থিতা মাল্টিপ্লাই করেন তাহলে আলটিমেটলি কি পাবেন? এই লিঙ্কটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন স্যার? জি স্যার। আচ্ছা। তাহলে এই জন্য হচ্ছে মেইনলি আমরা
এই ডিওয়াই ডিএক্স কে যদি থাকে, এটাকে ইন্টিগ্রাল, ডাবল ইন্টিগ্রালে কনভার্ট করে লেখার সময় আর ডি আর ডি থিতা এটা লিখি। বুঝতে পারছেন স্যার? এখন এটা যদি আপনি হচ্ছে আসলে কি বলে এইভাবে জিওমেট্রিক্যালি চিন্তা করতে না চান যে এটা আসলে ডি আর ডি থিটা, এটাকে আমি হচ্ছে কোনোভাবে ক্যালকুলেশন করে বের করা যায় কিনা, হ্যাঁ ক্যালকুলেশন করে বের করা যায়। ওটাকে আমরা হচ্ছে ইন জেনারেল জ্যাকোবিয়ান বলি। তো জ্যাকোবিয়ানের ক্ষেত্রে কি করবেন, ফার্স্টে এক্স ইকুয়ালস টু কি, আর কস থিটা যেটা আমরা অলরেডি জানি, ওয়াই ইকুয়ালস টু কি, আর সাইন থিটা। তাহলে ডিএক্স ডিওয়াই এটা হবে হচ্ছে জ্যাকোবিয়ান অফ এ ম্যাট্রিক্স, মানে জ্যাকোবিয়ান অফ সাম ফাংশন। এরপর হচ্ছে এখান থেকে ইনটু হচ্ছে সরি ইনটু হচ্ছে ডি আর ডি থিটা। জ্যাকোবিয়ান জিনিসটা এখানে কি হবে, এখানে হবে হচ্ছে এই যে এক্স ফাংশনটা যেটা, এটাকে একবার আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করবেন, পার্শিয়াল ডেরিভেটিভ, সরি, এক্স কে আর এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবেন, এবং এক্স কে থিটার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবেন, ওয়াই কে আর এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, ওয়াই কে থিটার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবেন। তো এক্স কে যদি আর এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করেন তাহলে কি পাবেন এখানে, এটাকে স্যার আর এর রেসপেক্টে করলে আসবে জাস্ট কস থিটা, এবং এক্স কে যদি আমরা থিটা রেসপেক্টে করি তাহলে আসে হচ্ছে মাইনাস আর সাইন থিটা, ওয়াই কে আর এর রেসপেক্টে করলে আসে হচ্ছে সাইন থিটা, এবং ওয়াই কে থিটা রেসপেক্টে করলে আসে হচ্ছে আর কজ থিটা, ইন্টু হচ্ছে ডি আর ডি থিটা। এটা স্যার এই পার্টটা বুঝতে পারছেন না স্যার? এখানে জাস্ট হচ্ছে এক্স আর ওয়াই যেটা ছিল, এটাকে আমরা হচ্ছে একবার আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, একবার থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তারপর জাস্ট এইগুলাকে এখানে ইনপুট করে দিচ্ছি। এরপরে এই পাশে আমরা হচ্ছে মাল্টিপ্লাই করবো, এই পাশে মাল্টিপ্লাই করবো, জাস্ট হচ্ছে ডিটারমিনেন্টের জন্য যেভাবে আমরা হচ্ছে বের করি। তাহলে এখানে আসবে হচ্ছে আর কজ স্কোয়ার থিটা মাইনাস, এখানে মাইনাস থাকার কারণে এটা প্লাস হয়ে যাবে, প্লাস আর সাইন স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে ডি আর ডি থিটা। তো এখান থেকে আরটাকে কমন নিয়ে নিলে থাকে হচ্ছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডি আর ডি থিটা। তো আলটিমেটলি আর ইকুয়ালস টু পাই হচ্ছে আর ডি আর ডি থিটা। দ্যাট মিনস আমরা হচ্ছে ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু কি পাইলাম, এই যে দেখেন এখানে ডিওয়াই ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু পাচ্ছে হচ্ছে আর ডি আর ডি থিটা। তো এই কনভার্সনটা ইম্পর্টেন্ট, কারণ এই যে জ্যাকোবিয়ান যেটা এখানে ইউজ করলাম, এটা আসলে আপনাদের ট্রিপল ইন্টিগ্রাল আবার ইউজ হবে। তো তখন আসলে আপনাদেরকে আরেকটু ভালো করে আপনারা দেখবেন আর কি। আচ্ছা, এরপরে আমাদের আসলে এটা ম্যাথ আর গুলা একটা কি, চ্যাপ্টার না? হ্যাঁ এটা আরেকটা চ্যাপ্টার, জাস্ট হচ্ছে এখানে আমরা একটু ইনিশিয়াল হুম একটু দেখে হুম। নিই। আচ্ছা, স্যার এখানে চ্যাপ্টারের নাম পোলার কোঅর্ডিনেটস। আচ্ছা। এটা আসলে পোলার না না, কোঅর্ডিনেট দিয়ে হচ্ছে জ্যাকোবিয়ান নামে একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, জ্যাকোবিয়ান নামে ওইটা হচ্ছে আলাদা আলাদা চ্যাপ্টার। এই আচ্ছা, চ্যাপ্টারের নাম কি এখন তাহলে স্যার? এটা হচ্ছে চেঞ্জ অফ ভেরিয়েবল ইউজিং হচ্ছে আপনার ডাবল ইন্টিগ্রাল। এখানে চ্যাপ্টারের নাম ওকে। ইয়েতে অ্যান্টনের বইতে কি ছিল আমি ভুলে গেছি যদিও, এটা আপনারা একটু দেখে নেবেন, আমি হচ্ছে অ্যাড করে দিব ইয়েতে, ওকে। সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন আমরা আসলে ম্যাথ গুলা কিভাবে করবো বা ম্যাথ গুলা কিভাবে আসবে। তো ম্যাথের জন্য আমি আগে একটু স্টেপ গুলো বলে দিই আপনাদেরকে কি কি করতে হবে। তো প্রথম স্টেপে আপনাদের কাজ হবে যে এখানে রিজিয়ন অবশ্যই ড্র করতে হবে, ঠিক আছে? তো আপনাদেরকে যে এক্স এর লিমিট দেওয়া থাকবে, এক্স ওয়াই লিমিট, এইটা ইউজ করে রিজিয়ন ড্র করেন। রিজিয়ন ড্র করার পরে আপনার কাজ হবে যে এখানে সাবস্টিটিউট করা, ধরেন এটা হচ্ছে 1 নম্বর, তারপরে কাজ হচ্ছে সাবস্টিটিউট। কি সাবস্টিটিউট করবেন স্যার? এক্স আর ওয়াই এর সাথে ওই আর আর থিটা এগুলাকে সাবস্টিটিউট করতে হবে। এরপরের কাজ হবে হচ্ছে আপনার লিমিট ফাইন্ড করা, ফাইন্ড লিমিটস অফ আর এন্ড থিটা। এরপরে জাস্ট লাস্টে হচ্ছে সলভ করবে। তো এখন আমরা একটা ম্যাথ যদি দেখি,
আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে এটা পোলার ফর্মে কনভার্ট করে এই ইন্টিগ্রালটাকে সলভ করতে হবে। ইন্টিগ্রালটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল। তো এখানে কি কি আছে? ফার্স্টের কাজ কি হবে বলেন তো স্যার? এখানে আমাদের ফার্স্টের কাজ হচ্ছে কি, যে আমাদের রিজিয়নটাকে ড্র করে নিতে হবে। এখানে দেখেন, ড্র দ্য রিজিয়ন। তার মিনস এখান থেকে আমাদের কাজ হবে রিজিয়নটাকে আগে ড্র করা। রিজিয়নটা কি স্যার? একটা হচ্ছে 0 থেকে 1, এক্স এর লিমিট কি? 0 to 1, এবং ওয়াই এর লিমিট হচ্ছে 0 to আমাদের হচ্ছে 1 - x²। তাহলে এই রিজিয়ন গুলো একটু ড্র করবো স্যার। প্রথমে দেখেন, আমরা যদি 1 - x² এর জন্য ড্র করি, মানে সরি, এখানে 1 - x², এটা রুট আছে একটা, সরি, এখানে একটা রুট আছে। আচ্ছা, এই যে √1 - x², এটা হচ্ছে আমরা আগে ড্র করব। তাহলে y = √1 - x², এটা ড্র করতে চাইলে আগে হচ্ছে, দেখেন স্যার, এই জায়গাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, সবাই একটু খেয়াল করবেন। দুই পাশে যদি স্কোয়ার করে দিই, তাহলে y² = 1 - x², which means আমাদের ইকুয়েশনটা আসে হচ্ছে x² + y² = 1। তো এটা আসলে কি, একটা সার্কেল রিপ্রেজেন্ট করে, তাই না স্যার? ইয়েস স্যার। আচ্ছা, এখন একটা সার্কেল পাইলাম যেটা রেডিয়াস হচ্ছে 1। এখন আমাদের কাজ হবে কি, যে এইখান থেকে আমাদের লিমিট গুলা বের করা। আমাদের কিসের লিমিট বের করতে হবে? আর এবং থিতার লিমিট বের করতে হবে। দেখেন এখান থেকে আরটা কি হবে, যেহেতু এটা বুঝতে পারতেছেন, এটা রেডিয়াস কত স্যার? 1 না? 1² 1, যেহেতু। সো আরো 1। হ্যাঁ, দ্যাট মিনস আমি বুঝতে পারতেছি যে আমার আর ইকুয়ালস টু আসলে আলটিমেটলি 1। তাহলে আমার ইন্টিগ্রালটা যদি আমি এখন শুরু করি, তাহলে আমরা শুরুতেই বুঝতে পারতেছি আমাদের এই যে ডিওয়াই ডিএক্স, এটাকে চেঞ্জ করে কি লিখবো স্যার? বলেন স্যার কেউ, ডিওয়াই ডিএক্স কে চেঞ্জ করে কি লিখবো? স্যার আর ডি থিটা। হ্যাঁ, গুড। আর ডি আর ডি থিতা। এছাড়া কি এই ইন্টিগ্রালে অন্য কোনো কাজ আছে? দেখেন এখানে কিন্তু কোনো ফাংশনও দেওয়া নেই, দ্যাট মিনস জাস্ট 1। তো আমার আসলে অন্য কোনো চেঞ্জ করতে হবে না, জাস্ট লিমিট গুলো বসাতে হবে। তাহলে ফার্স্টে কার লিমিট বসবে? থিতার লিমিট নাকি আর এর লিমিট? এইখানে এই পজিশনে। হ্যাঁ, আর হ্যাঁ, যেহেতু এখানে আর দিয়ে হচ্ছে আমাদের ইন্টিগ্রালটা শুরু হচ্ছে, তাই আর এর লিমিট এখানে বসাতে হবে। তো আর হচ্ছে কত থেকে? দেখেন সেন্টার হচ্ছে 0-তে। তো 0 থেকে এই পর্যন্ত হচ্ছে আমরা যাচ্ছি, তাই আলটিমেটলি 0 to 1 এর মধ্যে ইন্টিগ্রালটা করতেছি। এরপর হচ্ছে ডি থিতা। আপনার রিজিয়নটা কতটুকু পর্যন্ত বলেন তো স্যার? এখান থেকে একটু দেখেন তো। আপনার কাছে দেখে মনে হচ্ছে কি রিজিয়নটা আসলে ফুল, কিন্তু এই যে রিজিয়নটা ফুল কিনা এটা বোঝার জন্য আসলে আমাদের এই যে এক্স এর কোঅর্ডিনেট গুলো আগে একটু বসাতে হবে। দেখেন x = 0 to 1, তাহলে x = 0 লাইনটা কোথায় স্যার? এই যে এইটা। এবং x = 1 লাইনটা কোথায়? বুঝতে পারছেন স্যার? এটা হচ্ছে x = 0 to 1, তার মানে আমাদের সার্কেলটা আসলে শুরু হচ্ছে কোথায়? 0 থেকে 1 এর মধ্যে, এবং সেম ভাবে y = 0 থেকে স্টার্ট হচ্ছে। তাহলে মেইনলি আমাদের রিজিয়নটা হচ্ছে এই এতটুকু পোর্শন। ঠিক আছে স্যার? এই যে এতটুকু পোর্শন হচ্ছে আমাদের রিজিয়ন। এখন এই রিজিয়নের জন্য যদি আপনি চিন্তা করেন, এখানে থিতাটা আসলে কতটুকু বলেন তো কেউ একজন? স্যার ওয়াই শেষ কোথায় স্যার? ওয়াই দেখেন স্যার, জিরো। ওয়াইটা 90 ডিগ্রি। জিরো থেকে কি 1 - x², দ্যাট মিনস আপনি ওয়াইটা স্টার্ট করবেন 0-তে, কিন্তু শেষ করবেন হচ্ছে এই যে কার্ভে, এই কার্ভের শেষ হবে। আচ্ছা বুঝছেন? তো এই কার্ভটা হচ্ছে আপনার আলটিমেটলি হচ্ছে ওয়াই এর লিমিট। তো এখন আমাদের এখানে যেহেতু পুরোটা আসলে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, দ্যাট মিনস আমাদের এটা আসলে 90 ডিগ্রি বা হচ্ছে π/2 পর্যন্ত। স্যার, তাহলে উপরে থিটা, কি লেখছেন স্যার? ওয়াই থেকে একটু যাবেন উপরে? হ্যাঁ স্যার, ওয়াইটা হচ্ছে কি ও আচ্ছা, 0 থেকে, y = 0 to, এটা বুঝিনি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এই যে এইটা হচ্ছে আপনার কোশ্চেনে দেওয়া আছে, দেখেন স্যার কোশ্চেনে কি বলছে, ডিওয়াই ডিএক্স হুম। এখানে আছে। তো ওয়াই এর জন্য লিমিটটা কোনটা স্যার? আচ্ছা। এই দেখেন হ্যাঁ, ওয়াইটা বুঝতে কোথায় পারছি। শুরু হয়েছে? আচ্ছা 0 আচ্ছা থেকে। আচ্ছা আচ্ছা, এটা জিরো স্যার, থেকে 8। ওকে। হ্যাঁ স্যার। তো এটা জাস্ট হচ্ছে আপনি এখানে ইনপুট করে দিচ্ছেন, এরপর এখান থেকে সার্কেলটা বের করে নিচ্ছেন স্যার। সবাই বুঝতে পারছেন রিজিয়নটা কিভাবে আসছে? ওকে স্যার, এরপরে দেখেন এখন আমাদের হচ্ছে তাহলে 0 থেকে π/2 মধ্যে হচ্ছে আমাদেরকে ইন্টিগ্রালটা করতে হবে। স্যার আচ্ছা, আর তাহলে এর জন্য এখানে, আমরা 0 থেকে 1 নিলাম, মানে ডি আর এর জন্য 0 থেকে 1 নিলাম, আর থিটার জন্য 0 থেকে π/2 হ্যাঁ, 0 থেকে π/2, লিমিট। কেন? কারণ হচ্ছে আমরা রিজিয়নটা আগে ড্র করে নিছি। আমরা আবার দরকার হয় শুরু থেকে দেখি। দেখেন এখানে শুরুতে কি বলছে? 0 থেকে
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু। দ্যাট মিনস ওয়াইটা কোথায় যাচ্ছে, ওয়াই হচ্ছে 0 to √1 - x স্কোয়ার। তাহলে আমাদের কাজ কি হবে, ফার্স্টেই এটাকে প্লট করা, এবং আরেকটা বলছে হচ্ছে x = 0 to 1। তাহলে এই জিনিসটাকে একটু প্লট করেন আগে। তো আমরা যদি প্লট করতে যাই, আচ্ছা, এখন ফার্স্ট হচ্ছে x = 0 লাইন কোনটা স্যার? এটা হচ্ছে x = 0 লাইন, আর এটা হচ্ছে y স্ট্রেট ইকুয়ালস টু, লাইনটা। হ্যাঁ, এটা হচ্ছে y = 0 লাইন। এরপরে x = 1 লাইন কোনটা স্যার? এই যে দেখেন এইখানে যদি আমি একটা লাইনটা নিই, এটা হচ্ছে সেখানে তো -1ও হবে। কেন স্যার -1 কেন হবে স্যার? ও না 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 না, -1ই হবে শুধু। হ্যাঁ স্যার, ওয়াই এর দিকে তাহলে মাইনাস। হ্যাঁ, আপনাকে তো লিমিটে বলে দিছে হচ্ছে 0 to 1। আচ্ছা, এখন এখন রিজিয়নটা আসলে বলছে কি 0 to √1 - x স্কোয়ার হচ্ছে ওয়াই এর জন্য। এক্স এর জন্য তো লিমিট বুঝতে পারতেছি যে এই এই যে খালি জায়গাটা যেটা আছে ওই পুরাটাই হচ্ছে আসলে এক্স এর জন্য। এক্স এর লিমিটটা ইয়ে করতেছে, ইন্ডিকেট করতেছে। তাহলে ইয়েস। আমরা এই ওয়াই এর জন্য কি লিমিট বলতেছে, এই যে নিচের পোর্শনটা বা নিচের লাইনটা, এটা থেকে হাইস্ট গেলে সে কতটুকু যাবে, এই কার্ভটা পর্যন্ত যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে তার ওয়াই এর লিমিট। তাহলে রিজিয়নটা আসলে কোনটা? রিজিয়নটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের রিজিয়ন। তো এটা যেহেতু রিজিয়ন, আমরা যদি আর এবং থিতার মাধ্যমে চিন্তা করি, তাহলে এই রিজিয়নটার জন্য আমাদের এতটুকু পোর্শন কি, আর এই আরটা আসলে কত, যেহেতু এটা একটা ইউনিট সার্কেল, আমরা বুঝতে পারতেছিলাম যে এখান থেকে আসলে পাইছিলাম কি যে y = √1 - x স্কোয়ার। দ্যাট মিনস y² = 1 - x স্কোয়ার। এখান থেকে লেখা যাবে x² + y² = 1। তো এটা দিয়ে তো আমাদের সার্কেলটা আসলে আমরা ড্র করছিলাম। দ্যাট মিনস আমরা বলতে পারতেছিলাম যে রেডিয়াসটা আসলে 1। তাহলে এখান থেকে বলতে পারলাম যে হচ্ছে আমাদের 0 থেকে 1 এর মধ্যে হচ্ছে ইন্টিগ্রালটা হবে, এটা হচ্ছে আর এর ভ্যালু বা আর এর লিমিট। এবং থিটার লিমিটটা কিভাবে আসছে, আমরা দেখলাম এই যে আমাদের রিজিয়নটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটেই হচ্ছে আবদ্ধ। দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারতেছি 0 থেকে π/2 হচ্ছে আমাদের রিজিয়ন হবে। বুঝতে পারছেন সবাই স্যার? ইয়েস ওকে, স্যার। তাহলে আমরা এরপরে হচ্ছে আমরা আগানোর চেষ্টা করি। দেখেন এরপরে আমরা এখানে কি করব, এখন ইন্টিগ্রালটা যদি সলভ করতে চাই, এখান থেকে আসলে ইন্টিগ্রাল গুলো খুব বেশি কঠিন কিছু না এখানে। আচ্ছা, এইখানে দেখেন ফার্স্টে আমাদের আর এর জন্য ইন্টিগ্রাল করতে হবে, তাই 0 to π/2। এখানে আর এর জন্য ইন্টিগ্রাল করলে আসবে হচ্ছে r² / 2 0 to 1 d থিটা। তো যদি আরটা বসায় দিই, π/2, আর বসায় দিলে হচ্ছে 1, দ্যাট মিনস হাফ, আর d থিটা। তো এখান থেকে ইন্টিগ্রাল করলে আবার হচ্ছে জাস্ট থিটা আসবে। তো θ/2 0 to π/2। তো আলটিমেটলি π/2 বসালে আছে হচ্ছে π/4। এটা হচ্ছে আপনার ইন্টিগ্রাল আর কি, এটাই হচ্ছে আপনার সলিউশন। ইন্টিগ্রাল গুলা কিন্তু স্যার কঠিন না, ইন্টিগ্রাল গুলা কিন্তু খুবই ইজি। আচ্ছা স্যার, এরপরে আমরা একটু আগাই। আমরা নতুন একটা প্রবলেম দেখি। এই প্রবলেমটাতে স্যার আপনারা একটু প্লিজ এঙ্গেজ হবেন, এখানে আসলে রিজিয়নটা ড্র করার জন্য আপনাদের হেল্প দরকার, এবং এটা আপনাদের জন্য ভালো হবে আসলে। এখন এইটাকে আমরা হচ্ছে কনভার্ট করে, পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করে তারপর হচ্ছে ইন্টিগ্রালটা করবো। তাহলে প্রথম কাজ কি হবে স্যার বলেন তো আপনারা? তুমি স্যার এক্স ওয়াই কে সাবস্টিটিউট করে নিবে। না স্যার, আগের কাজ হচ্ছে রিজিয়ন ড্র করতে হবে, সাবস্টিটিউট আমরা পরেও করতে পারবো, সাবস্টিটিউট খুব মানে কঠিন কাজ না। তাহলে আমরা কি করবো, শুরুতেই রিজিয়ন ড্র করব। রিজিয়নটা কিভাবে ড্র করবেন, দেখেন এখানে আমরা বলছি যে x = তাহলে কি আছে এখানে 0 to 2, y = কি
0 to √2x - x², তাই না স্যার? এখন x = 0 এবং 2, এই দুইটা হচ্ছে আগে ড্র করব। x = 0 লাইন হচ্ছে এটা, এবং x = 2 লাইন ধরেন হচ্ছে এটা। আচ্ছা, এরপরের কাজ কি হবে? y = 0 লাইন, এটা হচ্ছে y = 0। তাহলে এই যে √2x - x², এই গ্রাফ তো স্যার আমি জীবনে দেখিনি, এটা কেমনে ড্র করবো বলেন তো স্যার? স্যার আবার কি রুটটাকে উঠায় নিব, ওয়াই হ্যাঁ স্কোয়ার স্যার, দিব? এখানে আমার কাজ কি হবে? আমার কাজ হবে যে এই যে যেটা ছিল, এই যে √2x - x², এটাকে বসাই নি সুন্দর করে, 2x - x²। তো এটাকে যদি আমরা সলভ করি, দুই পাশে স্কোয়ার করে দিলে কি আসবে স্যার? y² = 2x - x²। এক পাশে নিয়ে আসি, তাহলে আসে হচ্ছে x² - 2x প্লাস y² = 0। এখন দেখেন, এখানে আমরা x² - a² এরকম একটা ফর্মুলা বসাতে পারি। তাহলে আসলে আলটিমেটলি লেখা যায় x² - 2x + 1, সুবিধার জন্য লিখলাম y², এই ওয়ানটা এই পাশে আবার হচ্ছে এক্সট্রা লিখে দিলাম। তাহলে আলটিমেটলি লেখা যাবে হচ্ছে x - 1² প্লাস y² = 1। ঠিক আছে স্যার, বুঝতে পারছেন আপনারা? তাহলে এখান থেকে এটা আসলে কি একটা সার্কেলের ইকুয়েশন উইথ ইয়েস। রেডিয়াস কত? রেডিয়াস কত হবে স্যার? 1। সেন্টার কোথায় স্যার? বলেন তো স্যার, তাহমিদ আলী, সেন্টার কোথায় এটা? স্যার 1,0। হ্যাঁ, গুড, 1,0-তে। তাহলে 1,0-তে আমরা যদি যাই, এই x = 2 লিখলাম, তাহলে ওয়ানটা আসলে কোথায়? এখানে না? তাহলে একটা সার্কেল আমরা ড্র করি এখানে। এই যে সার্কেলটা আমরা ড্র করে ফেললাম। এখন আমাদের কাজ হবে কি? আমাদের লিমিটটা বলছে কি y = 0 থেকে উপরের দিকে, দ্যাট মিনস উপরের দিকে কোথায়? কোথায় সে হচ্ছে ফিক্সড? উপরের দিকে হচ্ছে এই কার্ভটাতে ফিক্সড। আচ্ছা, উপরের দিকে লিমিট হচ্ছে y এর জন্য এটা, আর x এর দিকে লিমিট হচ্ছে এইটা, y এর দিকে লিমিট হচ্ছে এটা। তাহলে আমাদের রিজিয়নটা আসলে কি? এটা হচ্ছে আমাদের রিজিয়ন। বুঝতে পারছেন স্যার সবাই? সবাই কি ক্লিয়ার স্যার? এই যে এই রিজিয়নটা কিভাবে জি পাইলাম? স্যার। আচ্ছা, এখন আমাদের কাজ হবে কি এটাকে কনভার্ট করা ইয়ের জন্য, কি বলে আমাদের, আর এবং থিতার জন্য লিমিট বের করা। দেখেন তো আমাদের মানে ইয়েটা কোথায়, ইন্টিগ্রালটা বা হচ্ছে আমাদের যে রিজিয়নটা আছে, রিজিয়নটা আসলে থিতার জন্য যদি চিন্তা করি, এটা কোথায় আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে না সেকেন্ড কোয়াড্রেন্টে? বলেন তো স্যার, এটা তো পুরোটা আসলে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্ট। আচ্ছা, তাহলে আমাদের লিমিটটা হবে কি 0 থেকে π/2 এর মধ্যে। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে লিমিটটা লিখে দিই। আর dx = আমরা কি লিখতে পারবো? dr/d θ, আর dr/d θ, তাই না? সেটাকে আমি একটু ইয়ে করি, r/dr/d θ, এবং থিতার জন্য লিমিটটা হচ্ছে 0 থেকে π/2, এটা ক্লিয়ার। এখন আর এর জন্য লিমিটটা কি হবে স্যার বলেন তো? আর এর জন্য দেখেন, আগেরটার মধ্যে আর এর জন্য যে রেডিয়াসটা ছিল, রেডিয়াসটা কিন্তু খুবই ইজি ভাবে আমরা বের করতে পারছি, কারণ এখান থেকে আমরা দেখলাম যে হচ্ছে এখানে যখন চিন্তা করতেছিলাম, আগের রিজিয়নটা আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন, এখানে যখন রিজিয়নটা ছিল, সেটা এই সেন্টার থেকে আমি যে কোনো পোর্শনে যাই না কেন, আলটিমেটলি হচ্ছে সেটা একই ধরনের রিজন দিচ্ছিল, মানে r = 1 দিচ্ছিল, প্রত্যেকটা পয়েন্টে r = 1 দিচ্ছিল। কিন্তু এখনের যেটা, এটাতে দেখেন প্রত্যেকটা পয়েন্টে কিন্তু r = সেম না। যদি এই মাঝখানে এইগুলো একটু কেটে নিই, দেখেন আমি সেন্টার থেকে বা অরিজিন থেকে যদি এখানে টানি, তাহলে যেটা আসবে, এইখানে টানলে কি r = সেম আসবে স্যার? না স্যার। তার মানে আরটা কি চেঞ্জ হচ্ছে না এখানে? তো আরটা আসলে কার সাথে চেঞ্জ হচ্ছে? অ্যাঙ্গেলের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। এই জায়গাটা হচ্ছে আমাদেরকে একটু ইম্পর্টেন্ট, এখান থেকে বের করতে হবে। দেখেন এখানে আমরা y অলরেডি কি লিখছি, y² = 2x - x²। তাহলে এইটাকে এক পাশে নিয়ে আসলে x²
ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি লেখা যাবে? 2x। এই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে কি লেখা যায় স্যার? আর স্কোয়ার লেখা যায় না? এটা স্যার আমরা শুরুতেই দেখলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার লেখা যায়। অনেক আগে চলে গেছি। এই যে স্যার, এই যে আর ইকুয়ালস টু কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এইখান থেকে আমরা আর স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারবো? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এই জিনিসটা হচ্ছে আমরা এখানে ইউজ করলাম অ্যাকচুয়ালি। তো এখানে আর স্কোয়ার ইকুয়ালস টু তাহলে লেখা যাবে 2, এবং এক্স ইকুয়ালস টু কি, কস থিটা। বুঝতে পারছেন স্যার? জি স্যার। আচ্ছা আচ্ছা, সরি, এখানে আমি 2 কস থিটা না, 2 আর কস থিটা হবে। এক্স ইকুয়ালস টু আর কস থিটা, তাই না? আচ্ছা, তাহলে এই লাইনটা আমরা আবার একটু নিচে লিখি স্যার। আর স্কোয়ার ইকুয়ালস টু 2 আর কস থিটা। তাহলে এক পাশে যদি নিয়ে আসি, তাহলে আর স্কোয়ার মাইনাস 2 আর কস থিটা ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আরটাকে কমন নিয়ে নিই, তাহলে থাকে হচ্ছে আর মাইনাস 2 কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আর ইজ ইকুয়াল টু কি পাচ্ছি স্যার? 0 অথবা 2 কস থিটা। তাহলে আর এর লিমিটটা কোথায় স্যার? 0 অথবা 2 কস থিটা। বুঝতে পারছেন স্যার সবাই? এই লিমিট বসানোতে কারো কি ঝামেলা হবে? আচ্ছা, এখন দেখেন, এখন আমাদের মাঝখানে ফাংশনটা হচ্ছে চেঞ্জ করবো। ফাংশনটা কি দেওয়া ছিল? ফাংশনটা দেওয়া ছিল হচ্ছে আপনাদের এইটা, যেখানে হচ্ছে এক্স ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স ইকুয়ালস টু তাহলে কি লেখা যাবে? আর কস থিটা, এবং রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর। ঠিক আছে স্যার? তার মানে ফাংশনটাকে এখন আমরা লিখতে পারবো হচ্ছে আর কস থিটা ডিভাইড বাই হচ্ছে আর। তাহলে এখানে লিখে সিম্পল দিই। হয়ে গেছে, শুধু কস থিটা। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু একটা লাইন বেশি লিখি, ডিভাইড বাই আর। আচ্ছা, এখন দেখেন, তাহলে এখান থেকে ইন্টিগ্রাল করতে হবে আমাদেরকে। 0 টু পাই বাই 2, 0 টু 2 কস থিটা, আর এখান থেকে থাকে হচ্ছে কস আর কস থিটা ডি আর ডি থিটা। তাহলে এখান থেকে ইন্টিগ্রাল করতে পারবেন না স্যার? প্রথমে আর এর রেসপেক্টে ইন্টিগ্রাল করলে কি আসবে? 0 টু পাই বাই 2, এবং এখানে যদি আর এর রেসপেক্টে করি তাহলে আসে হচ্ছে আর স্কোয়ার বাই 2 কস থিটা, 0 টু 2 কস থিটা, আর এখানে থাকবে হচ্ছে জাস্ট ডি এখানে থিটা। আপার লিমিটটা 2r cos থিটা হবে না? 2 আর কস থিটা কেন স্যার? এই এক্স যে থেকে। এই যে দেখেন, এখান থেকে যখন আমরা হচ্ছে এই যে আর স্কোয়ার ইকুয়ালস টু 2 আর কস থিটা ছিল, তো এখান থেকে আমরা তো দুই পাশে দুইটাকে এক পাশে নিয়ে আসলাম, আর স্কোয়ার মাইনাস হচ্ছে 2 আর কস থিটা ইকুয়ালস টু জি স্যার। 0। জি এরপর স্যার এখান বুঝতে থেকে আরটাকে কমন নিয়ে হচ্ছে আমরা ইয়েটা লিমিটটা বের করে নিছিলাম আর কি স্যার। জি স্যার বুঝতে পারছি। স্যার পাই আচ্ছা বাই টু কেন আপার লিমিট মানে থিটা? আচ্ছা, এই আমাদের রিজিয়নটা কোথায় বলেন তো? রিজিয়নটা আসলে কি? এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। এখন আমাদের যে রিজিয়নটা আছে, রিজিয়নটা কোথায়, মানে কোন জায়গাতে এনক্লোজড? এটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে গেছে কোথাও? ও আচ্ছা, ওই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হচ্ছে পাই ফার্স্ট বাই 2 বলা কোয়াড্রেন্টে হয়। যে জায়গাতে ইনক্লুস হোক না কেন পাই বাই টু। হ্যাঁ, যদি ফার্স্ট আচ্ছা কোয়াড্রেন্টে আচ্ছা। এনক্লোজড হয় তখন পাই বাই 2, কিন্তু যদি বাই নেচান্স এখানে এমন কোনো আসলে ইনফরমেশন থাকে, ধরেন ওয়াই ওয়াই ইকুয়ালস টু এক্স, এটা দিয়ে এনক্লোজড, তখন তো আপনি বুঝতে পারতেছেন এটা মাঝখান দিয়ে যাচ্ছে, তাই না? দ্যাট মিনস তখন কি, পাই বাই 4 হবে। আসলে এটা একটা পার্টিকুলার প্রবলেমের জন্য আপনি চিন্তা করতে পারেন। আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন স্যার, প্রতীক স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা।
আচ্ছা স্যার, এরপরে আসলে ইন্টিগ্রালটা আসলে আপনার আশা করি আপনারা করতে পারবেন। ইন্টিগ্রালে আপনাদের ঝামেলা হওয়ার কথা না, এই ইন্টিগ্রাল গুলো ইজি ইন্টিগ্রাল। সমস্যা হবে নাকি আমি করে দিব স্যার? আচ্ছা, করে দেওয়া লাগবে মনে হয়, আপনারা মনে হয় একটু ভয় পাচ্ছেন। দেখেন, এখানে ইন্টিগ্রালটা যদি আমরা করি, তাহলে 0 টু পাই বাই 2 আর স্কোয়ার যদি এখানে বসাই, তাহলে 2 যদি কেটে যায় তাহলে কি থাকবে বলেন তো? 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 cos স্কোয়ার থিটা ডিভাইড বাই হচ্ছে 2 cos থিটা। তারপর হচ্ছে আপনার এখানে যদি জিরো বসান তাহলে কি পাবেন? আর এর মধ্যে বদলে জিরো বসালে তো আলটিমেটলি জিরো চলে আসে, তো ডি থিটা থাকে। এখান থেকে ইন্টিগ্রালটা আসবে হচ্ছে 2 cos থিটা স্যার। জাস্ট এখানে 2 লিখলাম, 0 টু পাই বাই 2 cos কিউব থিটা ডি থিটা। এখান থেকে কি করবেন স্যার? এখান থেকে আপনাদের তো একটা ফর্মুলা ছিল, ইউ একটা সাবস্টিটিউট। ফর্মুলা ছিল। হ্যাঁ স্যার, সাবস্টিটিউট দিয়েও করতে পারেন, অথবা যদি একটা ফর্মুলা ছিল কস কিউব থিটার, ওইটা ইউজ করতে পারেন। কস কিউব থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার cos 3 থিটা প্লাস 3 cos থিটা ডিভাইড বাই 4। যদি এটা ইউজ করতে চান তাহলে ম্যাথটা একটু ইজি হবে আর কি, তুলনামূলক ভাবে। তো এখানে আসলে আলটিমেটলি 2/4, 0 টু পাই বাই 2, তারপরে আসে হচ্ছে cos 3 থিটা প্লাস 3 cos থিটা ডি থিটা। এটার জন্য ইন্টিগ্রাল করবেন। তো আসলে আলটিমেটলি শেষে হচ্ছে সলিউশনটা আসবে হচ্ছে 4/3। তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই বাকি পোর্শনটা করা। এখান থেকে বাকি কাজ করা খুব বেশি কঠিন কাজ না। ঠিক আছে স্যার? Yes, sir. জি স্যার। ওকে স্যার, এখন লাস্ট আরেকটা ম্যাথ দেখবো, এরপর আমাদের ক্লাস শেষ। আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট আর হচ্ছে পোলার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে ট্রিপল ইন্টিগ্রাল দেখবো। ট্রিপল ইন্টিগ্রাল গুলো কিভাবে করতে হয়। আচ্ছা, এক্সাম্পল, -1 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 - x² আচ্ছা, এখন এটার জন্য আমাদের ফার্স্ট কাজ কি হবে বলেন তো স্যার? স্টেপ ওয়াইজ চিন্তা করেন। প্রথম কাজ কি? তো রিজন বের করা। আচ্ছা, রিজিয়ন বের করা। তাহলে প্রথম কাজ যেহেতু রিজিয়ন, আমরা হচ্ছে এক্স ইকুয়ালস টু বলবো কি -1 থেকে 1 পর্যন্ত, +1 পর্যন্ত। এবং ওয়াই ইকুয়ালস টু কি 0 থেকে √1 - x² পর্যন্ত। এটা খুবই ক্লিয়ার এখন আসলে, যে আমাদের এখানে একটা সার্কেল আসতেছে। তাহলে ওয়াই স্কোয়ার আসলে 1 - x²। দ্যাট মিনস x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তো আমরা এখানে একটা সার্কেল ড্র করে নিব। আচ্ছা, সার্কেল ড্র করে নিলাম। এখন আমাদের কাজ কি হবে? যে এক্স ইকুয়ালস টু -1 এবং ওয়াই ইকুয়ালস টু -1 পয়েন্ট কোনটা? দেখেন, এই যে এক্স ইকুয়ালস টু -1 লাইন হচ্ছে এটা, এবং ওয়াই x +1 লাইন হচ্ছে এটা, এবং এরপরে হচ্ছে y = 0 লাইন। তাহলে রিজিয়নটা কোনটা স্যার বলেন তো? ফার্স্ট দুটা ফার্স্ট দুটা ইয়ে হ্যাঁ, তাহলে এই যে এই পুরো রিজিয়ন, এটা হচ্ছে আমাদের রিজিয়ন। তাহলে বুঝতে পারতেছেন থিটা ইজ ইকুয়াল টু কি হবে। পাই হবে শুধু। হ্যাঁ, তো 0 থেকে পাই পর্যন্ত। তো 0 থেকে পাই পর্যন্ত বসান। আচ্ছা, আমি ইন্টিগ্রালটা আগে একটু এই পাশে লিখি, তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। 0 থেকে পাই, এরপরের লিমিটটা আমরা এখনো বসালাম না। আর এখানে দেখেন, এই যে x² প্লাস ওয়াই স্কোয়ার কে আগে আসলে কি লেখা যায়? আর আর লেখা যাবে তাই না স্যার? r² লেখা যাবে। তো r² টু দি পাওয়ার 3/2 আর dr d থিটা। এই যে এই ইন্টিগ্রালটাকে আমরা এটা লিখতেছি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের কাজ বাকি, যে আর এর যে লিমিটটা আছে ওইটা বসাতে হবে। আর এর লিমিটটা কি হবে স্যার? সেন্টার থেকে দেখেন তো, এই যে সেন্টারটা থেকে বা হচ্ছে আমাদের অরিজিন থেকে, এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই যে পয়েন্টটা চিন্তা করলাম বা এই পয়েন্টটা চিন্তা করলাম, এই প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স কি আলটিমেটলি সেম না? এবং এখানে তো এটা আসলে কি একটা 1 রেডিয়াসের সার্কেল। দ্যাট মিনস এটা আসলে কি 0 থেকে 1 পর্যন্ত হবে।
বুঝছেন স্যার আপনারা? ইয়েস স্যার। ওকে, তাহলে এখন এখান থেকে জাস্ট হচ্ছে ইন্টিগ্রালটা আমরা কমপ্লিট করি। 0 থেকে পাই, 0 থেকে 1, আর r² টু দি পাওয়ার 3/2, দ্যাট মিনস r³ আর dr d থিটা। এখান থেকে আসবে হচ্ছে 0 থেকে পাই ইন্টিগ্রাল 0 টু 1 r⁴ dr d থিটা ইকুয়ালস টু আসে r⁵ আসবে। তো 0 থেকে পাই r⁵ d থিটা, আর এখানে হচ্ছে 0 টু 1। আমরা যদি এটা বসাই তাহলে আসবে হচ্ছে 0 টু পাই, 1 বসালে 1/5 d থিটা, দ্যাট মিনস হচ্ছে θ/5, 0 টু পাই। তো এখানে যদি আমরা পাইটা বসাই দিই তাহলে আলটিমেট π/5। এটাই হচ্ছে আমাদের সলিউশন স্যার। আপনারা কি বুঝতে পারছেন সবাই স্যার? জি স্যার। ওকে স্যার, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আমি আপনাদের অ্যাটেন্ডেন্স কি নিব? হ্যাঁ, সবাইকে অ্যাটেন্ড